সাম্প্রতিক ১২ দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স অথবা থার্ড ব্যবস্থা সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানায়, এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র প্রায় ৬০ থেকে ৮০টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ আনুমানিক ১২ থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার। ফলে মোট ব্যয় দাঁড়ায় ৮১০ মিলিয়ন থেকে ১.২১৫ বিলিয়ন ডলার পর্যন্ত। এই সিস্টেম সাধারণত উত্তরের হুমকি মোকাবেলায় ব্যবহৃত হলেও এবার প্রথমবারের মতো এত পরিমাণে মধ্যপ্রাচ্যে ব্যবহার হলো। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ইসরায়েলের থার্ড মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। যদিও প্রতি বছর দেশটি মাত্র ৫০ থেকে ৬০টি থার্ড ইন্টারসেপ্টর উৎপাদন করে। ফলে গত ১২ দিনে যে পরিমাণ ব্যবহৃত হয়েছে তা পুনরায় পূরণ হতে সময় লাগতে পারে একাধিক বছর। ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র যেমন গাদর, এমাদ, খেইবার শেকান এবং ফাত্তাহ ১। বিশেষ করে ফাত্তাহ ১ একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা ১৫ ম্যাক বেগে ছুটে আসে। ফলে এটি থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই উত্তেজনার সূচনা হয় গত ১৩ জুন, যখন ইসরায়েল তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় একাধিক হামলা চালায়। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ট্রু প্রমিস ৩ নামে প্রতিশোধমূলক অভিযানে নামে। ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে ছোড়া হয় ২২টি ক্ষেপণাস্ত্র, যা বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন ২২ জুন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র তেহরানে গুরুত্বপূর্ণ নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। এই হামলার মাধ্যমে যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অবশেষে দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধ ২৪ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়। তবে বিশ্লেষকদের মতে থার্ড ব্যবস্থার বিপুল খরচ, ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত জটিলতা এবং দুই পক্ষের কৌশলগত অবস্থান এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি করেছে।